সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা জব্দসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী পুলিশ সুপার। শেষ খবর পর্যন্ত মেশিনে অর্থ গণনা চলছে বলে জানা গেছে। কয়েকটি সূত্র বলছে এই পর্যন্ত 50 লাখ টাকা পাওয়া গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কাল বহুল প্রত্যাশিত নির্বাচন, ভোট উৎসবে সামিল হতে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচনের দিকে নজর আন্তর্জাতিক মহলেরও। ভোটকে সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। রাজধানী সহ সারা দেশে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখের বেশি সদস্য। এদিকে নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণের উপর তাগিদ দিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা। দর্শক, এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি নোয়াখালীতে। সকাল থেকে নোয়াখালীর নির্বাচনী পরিস্থিতি ঘুরে দেখছেন সহকর্মী মুশফিকুর রহমান। যুক্ত হতে চাচ্ছি তার সাথে। মুশফিক, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। নোয়াখালীর নির্বাচনী প্রস্তুতি ঠিক কেমন দেখছেন? সহিংসতার কোনো আশঙ্কা আছে কিনা? ফতিহা, নোয়াখালী 1 আসনে রয়েছি। চাটখিল এবং আংশিক সোনাইমুড়ি নিয়ে এই আসনটি গঠিত। এখন আমরা সোনাইমুড়ির ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদের সামনে রয়েছি। এখানে আমরা আসার পরে এখানকার যারা মুসল্লি আছেন, নিয়মিত যারা নামাজ পড়েন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তাদের কিন্তু ভোট নিয়ে আসলে উৎসব মুখর একটা অবস্থা এখানে। তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এদিকে আমরা একটু কথা বলতে চাইবো এখানে যারা নিয়মিত মুসল্লি, এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদের সাথে। এই ভোটের কি অবস্থা? এই আসনে প্রার্থীরা কি আপনাদের কাছে এসেছিল কিনা এবং কেমন আমেজ দেখছেন ভোটে? ইনশাআল্লাহ খুব সুন্দর আওয়াজ আছে, মানুষ ফুর্তিতে আছে, আপনার এরকম খুব খুশিয়ালে আছে, আর আপনার এরকম বছর খুব চলছে। আপনি তো আল্লাহর রহমতে অনেকগুলো ভোট দেখেছেন আপনার জীবনে, তো এই ভোটটা কেমন দেখছেন আপনি? এটা খুব ভালো, এটা খুব শান্ত সুন্দর ভাবে হইতেছে। এখানে আরো মুসল্লি আছেন, আমরা একটু কথা বলতে চাইবো। আচ্ছা, এইদিকে আসলে ভোট উপলক্ষে বিভিন্ন জায়গায় তো আপনাদের এই এলাকার এই ছেলেরা কাজ করে বা বিভিন্ন মানুষ কাজ করে, তারা কি আসলে বাড়ি ফিরছে কিনা এবং ভোট দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে কিনা? না, সবাই বাড়ির দিকে ফিরছে, ভোট দেওয়ার লাগে আগো, এবং কি খুবই সুন্দর লাগে ভোট দিতে। আচ্ছা, আপনি ভোট দিতে যাবেন কখন? ইনশাআল্লাহ ভোট এখন আমাদের এখানে ঢাকাতে যে সবগুলা লোক ছিল ওইখান থেকে ঢাকা থেকে বাড়িতে আসছে ভোট দেওয়ার জন্য। সবাই খুশি, আগে আল্লাহ ভালোভাবে ভোট হবে ইনশাআল্লাহ। আগের থেকেও ভোট ভালোভাবে ভোটের। আচ্ছা, আপনি ভোটটা দিতে যাবেন কখন? কালকে 7টায় বা 8টার দিকে যাব আর কি, ভোট 8টার দিকে। যেমনটা উনি বলছিলেন, আসলে সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এখন আগামীকালকে দেখা যাক আসলে কি হয় আর কি ভোটে। আর এখানে তেমন কোনো সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। ভোটের যে মাঠের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফাতিহা, ধন্যবাদ মুশফিক আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নোয়াখালী 1 আসন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। সকাল থেকে খুলনার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন সহকর্মী এস.এম. হাবিব। তিনি জানাচ্ছেন খুলনার নির্বাচনী প্রস্তুতির খবর। আর কিছুক্ষণ পরেই খুলনা সার্কিট হাউস মাঠ থেকে খুলনা 2 এবং 3 আসন, যে দুটি আসন খুলনা মহানগরীর মধ্যে, এই আসনগুলির কেন্দ্রের 272টি কেন্দ্রের ব্যালট বক্স, ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সামগ্রী আনসার, পুলিশ এবং সহকারী প্রিজাইডিং অফিসার এদের কাছে হস্তান্তর করা হবে। এবং এই হস্তান্তরের পরপরই তারা পর্যায়ক্রমে নিয়ে যাবেন, ভোট কেন্দ্রগুলোতে যাবেন এবং ভোট কেন্দ্রের আনুষঙ্গিক কাজ শেষ করবেন। এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর।